নমস্কার বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সবাই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। এটা দেখিয়ে দিই, গলার বেলটা না আপাতত খুলে রেখেছি। এখন করব পিঠে। এটা ভিজে গামছা কাপড় আর কি, ঠিক আছে। হয়তো এই আসামের এর থেকে ছেলে নিয়ে এসেছিল, এখন কাপড় পাইনি, হাতের কাছে কি করবো, এটা নতুন ছিল। এটা দিয়ে ভিজিয়ে আমি এটা চালের গুঁড়িটা যে মেখেছিলাম, এটা গরম জলে মেখেছি চালের গুঁড়িটা। এই গরম জল দিয়ে মধ্যে এটাকে ভিজিয়ে না রাখলে শুকনো হয়ে যাবে। চালের গুঁড়িটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা তাও আধ ঘন্টা হলো। আর এখানে রয়েছে একটু শুকনো ময়দা নিয়ে রেখেছি, এই যখন পুলিটা করবো যাতে হাতে করে দিতে পারি। আর এই প্যাকেটটাতে চালের গুঁড়ি রয়েছে, এটা হচ্ছে নারকলের ছাই দিয়ে রেখেছি, নারকল গুড় দিয়ে এটাকে আমি নাড়িয়ে রেখে দিয়েছি। সেটাকেই দিয়ে আজকে পুর দেওয়া হবে। দেখিয়ে দিই দুধ পুলি কীভাবে পুলিটা মুড়ছি, সেটা তোমাদের একটু দেখাই। এটা গরম জল দিয়ে মেখেছি, মানে কড়ার মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। বেশ নরম মতন হয়েছে, চালটা বেশ কচকচ করছে না, চালটা একদম নরম হয়ে গেছে। আমি কোনোদিন এর আগে না চালের গুঁড়ি দিয়ে এরকম করে দুধ পুলিটা করতাম না, আমি করতাম ময়দা দিয়ে। তাই আমার এইবারেই প্রথম আর কি এরকম চালের গুঁড়ি দিয়ে করছি। যে চালের গুঁড়িটা বলে যে সবাই যে অম্বল হয়, চালের গুঁড়ি ফেটে যায়, ওই ভয়তেই আমি কোনো কিছু করতাম না। দেখছি এরকম পুলির মতো মুড়ে নিয়েছি, ফোল করে নিয়েছি নেচি কেটে, আর এই ভেতরে নারকলের পুর দিয়ে দিলাম। এইভাবে এইখানটা প্লেন ভাবে নিতে হবে, নিয়ে এইবারে এই জাঙুলের পাশ দিয়ে এই কোণ কোণ করে দিলেই খুব ভালোভাবে একদম মুড়ে, যাতে না পুরটা বেরোয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই যে হয়ে গেছে মোড়া, এইভাবে এক এক করে মুড়ে নিতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম দুধ পুলি করতো, খুব আচ্ছা মনে পড়ে। মাও করতেন দুধ পুলি, আবার আমার ঠাকুমাকে আমার জ্ঞান তো মনে নেই। আমার ঠাকুমারা এইগুলো দিয়ে এই দুধ পুলি যখন করতো তখন এরকম পুতুল বানাতো, এই দিয়েই চালের এরকম গুঁড়ি দিয়ে করে না। বিশাল বড় রান্নাঘর ছিল, মানে একটা কড়াইয়ের মধ্যে দুধ ফোটানো হতো, মানে সে সেটা বিশাল আয়োজন ছিল। মানে তখনকার গ্রামের সাইডে আমাদের তখন বাড়ি ছিল, সেই হিসেবে সবাই মানে জেঠিমা কাকিমারা সবাই একসঙ্গে ছিল। সবাই একসঙ্গে থাকলে তখন যেটা ছিল যৌথ পরিবার হিসেবে ভালোই লাগতো। তার সেই সময় ওরকম পুতুল বিভিন্ন রকম, যা যেরকম পারতো, ফুল মানে ময়দা দিয়ে ডিজাইন করতো এরকম। এখন যেটাকে সেই নকশি পিঠে হিসেবে করে, সেই রকম ভাবে সব ডিজাইন করে করে আমাদের সব দুধ পুলি ওই সময় হতো। তাই এখন এই পিঠের সময়টা আসলে তখন মনে পড়ে ছোটবেলার সেই দিনগুলো। সেই দিনগুলো সবাই হারিয়ে গেছে আমাদের। সেই যৌথ পরিবার একসঙ্গে বসে করা, মা কাকি জেঠিরা একসঙ্গে করা এগুলো। তারপরে যখন যাই হোক ঠাকুমা চলে যাওয়ার পর সবাই তো যৌথ পরিবার একসঙ্গে থাকে না, সবাইকে আলাদা হয়ে যেতে হলো। তখন আমার মা করতো সেই খুলির মধ্যে আঁকশে পিঠে, ইচ্ছে আছে ওটাকে এবার করবো বলে। কি বলে ওটাকে, সাঁচের পিঠে, কেউ চাবড়া পিঠে, যে যেরকম পারে আর কি। ওটাও ইচ্ছে আছে, আজকে করবো না, যেদিন করবো বন্ধুরা সেদিনকে আবার তোমাদের সঙ্গে সেটা আমরা দেখাবো। এতদিন পিঠে করেছি আমি একা, এবছর যুক্ত হয়েছে মন সাথে। মনের জন্য মন হাতে হাতে করে দিচ্ছে বলে আজকে একটু দেরি করে বসলাম, নাহলে আমার বড় মশাই হাতে হাতে দিয়ে দিত খাবার পেটু বলে। আজকে সে তো নেই, সে ডিউটি গেছে। ক্যামেরাম্যান রয়েছে আমার ছেলে, আর আমরা দুজন রয়েছি কারিগর, দুধ পুলি ঘোড়ার কারিগর আর আধুনিক। আমরা করব আর আমার ছেলে খাবে। বন্ধুরা পুলি মোড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের একটা থালার মধ্যে থালা পুলিগুলো রাখা হয়েছে। একটু পুলিটা তুলে একটু দেখা না আমার বন্ধুদের কিরম ভাবে মুড়েছিস। আমাদের ক্যামেরাম্যান চলে গেছে, তাকেও একটা কাজ দিয়ে দিয়েছি। সে এখন গুড়টাকে আমাদের গ্রেট করে দিচ্ছে, গ্রেটারে পাটালি গুড়, ওটা দিয়ে আজকে আমাদের হবে দুধ পুলি। তাই ওকে বলেছে একটু গ্রেট করে দে। দুধ পুলি যখন হবে দুধের মধ্যে পাটালিটা দিয়ে ফোটাবো না, গ্রেট করে নিলে একটু সুবিধে হবে, দুধের মধ্যে তাড়াতাড়ি ওটা গুলে যাবে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছি গোবিন্দভোগ চাল, দুধ, এর মধ্যে অসামান্য একটু নুন দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর গোবিন্দভোগ চাল দিয়ে এখন এটা ফোটাচ্ছি। চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে দেবো দুধ পুলি।
পুলি দেবো না, পুলিগুলো করে রেখেছি ওটা দেবো, তারপর সেটা রেডি হবে দুধ পুলিতে। এখন ওই দুধটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি গল্প করছি। বলে না মেয়েরা গল্প পেলে আর কিছু চায় না, সেই হয়েছে আমার অবস্থা। আমি তোমাদের পেয়ে গেছি আর তোমাদের থাকতেই চাইছি না। তলাটা ধরে যাচ্ছিল, দেখেছো গ্যাসে, তাও গ্যাসের আমি লো ফ্লেমে করে দিয়েছি আগুনটা। এটা করে নিই, আমি যখন পুলি দেবো তোমাদের দেখাবো। এই চাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই পুলিগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসটা আমার কমানোই রয়েছে, একটু নেড়ে নিতে হবে, মানে একসঙ্গে সব দিলে নাড়া যাবে না, এটা ভেঙে যেতে পারে। ওই জন্য আমি একটা একটা করে দিয়ে নেড়ে নিচ্ছি। এই যে পুলিগুলো সব দেওয়া হয়ে গেছে, এর মধ্যে সব পুলি রয়েছে, পুলি সব ডুবে গেছে, তোমরা কেউ কিচ্ছু দেখতে পাবে না পুলি। গ্যাস পুরো বন্ধ করে দেবো, দিয়ে তখন গুড়টা দেবো। গুড়টাকে দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে মিষ্টিটার ভিতর ঢুকবে। দুধ পুলি পুরোপুরি রেডি হয়নি, 90% হয়েছে, 10% বাকি। এবার দেবো গুড়। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, দিয়ে গুড়টা দেবো। দেখছো গুড়গুলো দিয়ে আমি নেড়ে দিচ্ছি, শুধু পাটালি দিয়েছি এর মধ্যে, আমি কোনো চিনি দিইনি। আমি কিন্তু আর গ্যাসটা জ্বালবো না, কারণ অনেক সময় দুধটা না কেটে যাওয়ার ভয় থাকে বলে ওই জন্য জাল দিই না। এটাকে গেট করে নিয়েছি গুড়টা, যদি একটু সামান্য থাকে তাহলে এই গরম যে ভাবটা রয়েছে ওতেই আমার দুধটা গলে যাবে। পুলিগুলো দেখো, দেখো পুলি পুরো গোটা রয়েছে, পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে, যার জন্য গুড়টাকে দিলাম। সব সময় যারা একদম নতুন হাতে কেউ রান্না করবে বা অনেকে মেখে থাকে, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যদি মনে করে যে আমরা দুধ পুলি করবো, দুধ পুলি সিদ্ধ হবে না, কখনো আগে গুড়ি দাও চিনি দাও যে যা দেবে, কিন্তু আগে দেবে না। এটাকে সবসময় সিদ্ধ হয়ে গেলে তারপরে দিতে হবে। চিনিও তাই করি আমি ওইভাবেই করি, যে সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে এটাকে নেড়ে নিই। হয়ে গেছে, এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি।